অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে 2024 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার শিল্প ও সংস্কৃতি বিষয়ের সিলেবাস ও নম্বর বন্টনের বিস্তারিত আলোচনা। প্রথমে আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এই বিষয়ের সিলেবাসটি। অভিজ্ঞতার নাম পদ্মার জলে ঢেউয়ের খেলা। এখানে তত্ত্বীয়তে রয়েছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। ব্যবহারিক অংশে থাকছে নকশা অঙ্কন। এই নকশা অঙ্কনে থাকতে পারে পুনরাবৃত্তিক জ্যামিতি বা প্রাকৃতিক যে কোনো কিছু। এছাড়াও থাকতে পারে গম্ভীরা গান ও নাচ। রূপসার তীরে উজান সুরে, এটি অভিজ্ঞতার নাম, তত্ত্বীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। ব্যবহারিক অংশে থাকতে পারে সুন্দরবনের দৃশ্য অঙ্কন, তার মানে আঁকতে আসতে পারে। এছাড়াও আসতে পারে লালন গীতি। অভিজ্ঞতার নাম কীর্তন খোলার পাড়ে ধান শালিকের দেশে। সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু থেকে ব্যবহারিকে থাকবে শাপলা বিলের দৃশ্য অঙ্কন। অভিজ্ঞতার নাম বুড়িগঙ্গার স্রোতে ভাসায় ভেলা। সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু এখানে বর্ণ দিয়ে নকশা, যেটাকে আমরা ক্যালিগ্রাফি বলে থাকি। এখানে কি কি থাকছে? রিক্সা পেইন্টিং, তার মানে রিক্সা পেইন্টিং করার কথা বলা হচ্ছে। এটি হচ্ছে ব্যবহারিক অংশে। এছাড়াও থাকতে পারে জারি, নাচ ও গান। এটি হচ্ছে সিলেবাস, অর্থাৎ এখানে অভিজ্ঞতার বিষয়গুলো রয়েছে, এখানে তত্ত্বীয় বিষয়টা রয়েছে এবং এই সকল অভিজ্ঞতার আলোকে এখানে ব্যবহারিক অংশে এই বিষয়গুলো তোমাকে করতে হবে। কি করতে হবে? এখানে নকশা অঙ্কন আসতে পারে, প্রাকৃতিক চিত্র দৃশ্য আঁকতে পারে, গম্ভীরা গান, নাচ, লালন গীতি, জারি গান, সারি গান এগুলো আসতে পারে। এবং দেখতে পাচ্ছ ব্যবহারিক অংশে নাচ, গান, গম্ভীরা এবং অঙ্কন, এটাই হচ্ছে মূল পরীক্ষা। মূল্যায়ন কাঠামোতে আমরা দেখব ধারাবাহিক মূল্যায়ন রয়েছে 30% এবং সামষ্টিক মূল্যায়ন রয়েছে 70%। ধারাবাহিক মূল্যায়ন যে 30%, সেটাতে থাকবে শ্রেণীর কাজ একক এবং দলগত 10 নম্বর। বইয়ের কাজ, এখানে লেখা, ছক, ছবি, এটা বইয়ে দেওয়া আছে, এই বইয়ের কাজ থাকবে 10 নম্বর। বাড়ির কাজ শিক্ষক নির্দেশনা দিবেন, সে অনুসারে করতে হবে, 10 নম্বর। এই মোট 30 নম্বর। এখন আমরা দেখব 100 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও নম্বর বন্টন। বিষয় শিল্প ও সংস্কৃতি, শ্রেণী অষ্টম। এটি হচ্ছে সামষ্টিক মূল্যায়নের সিলেবাস এবং নম্বর বন্টন। লিখিত 100 নম্বর, সময় 3 ঘন্টা। এখানে তত্ত্বীয় অংশ খুব ভালো করে এই সিলেবাসটি খেয়াল করবে। এটি কিন্তু গতানুগতিক ধারার বাইরে একটি সিলেবাস, অন্যান্য বিষয়গুলোর থেকে একটু আলাদা সিলেবাসটি। তত্ত্বীয় অংশে দেখো এটাকে নামকরণ করা হচ্ছে ক বিভাগ। এখান থেকে থাকবে 65 নম্বরের প্রশ্ন। এক কথায় উত্তর 15টি প্রশ্ন থাকবে, 15টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, মোট 15 নম্বর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে, মোট 20 নম্বর। ছবি দেখে লেখো, মানে ছবি দেখে গল্প বা বর্ণনা লিখতে হবে, সেটি থাকবে একটি প্রশ্ন। একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেই একটি প্রশ্নের জন্য 10 নম্বর, মোট 10 নম্বর। রচনামূলক উত্তরের প্রশ্ন, এখানে 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর করে, মোট 20 নম্বর। এই মোট 65 তত্ত্বীয় অংশে। এবং ব্যবহারিক অংশে রয়েছে খ বিভাগ নামকরণ করা হচ্ছে এবং নম্বর থাকছে 35। ব্যবহারিক অংশে বুঝতেই পারছো, যেহেতু এটি হচ্ছে শিল্প সংস্কৃতি, তাই ব্যবহারিকে রয়েছে চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্র সঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ। মানে এগুলো থেকে যে কোনো একটি কাজ করতে হবে। এখানে লেখা আছে দেখতে, প্রশ্নপত্রে একটি প্রশ্ন, অর্থাৎ এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি তোমাকে করতে হবে এবং প্রশ্নটির জন্য 20 নম্বর। এবং নিচে দেখতে পাচ্ছ বন্ধু খাতা। এই বন্ধু খাতা
একটি বিষয়ের উপরই থাকবে এবং সেই বিষয়টির উত্তর করতে হবে। একটি বিষয়ের নম্বর হচ্ছে 15, মোট 15 নম্বর। এই ব্যবহারিক অংশের জন্য 35 নম্বর বরাদ্দ। তাহলে মোট নম্বর দাঁড়াচ্ছে 65 যোগ 35, মোট 100 নম্বর এবং সময় 3 ঘন্টা। 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70% কনভার্ট করা হবে। এখন আমরা শিল্প ও সংস্কৃতি এই বিষয়টির নমুনা প্রশ্ন দেখে নেব। নমুনা প্রশ্নপত্রটি ঠিক কেমন হবে সেটি এখন আমরা দেখব। বার্ষিক পরীক্ষা 2024, অষ্টম শ্রেণী, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। আগে বলেছি তত্ত্বীয় অংশ ক বিভাগ। এই ক বিভাগে থাকছে 65 নম্বর। এক কথায় উত্তর 15টি থাকছে। 2 নম্বরে থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 4টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির উত্তর করতে হবে। 5 নম্বর করে মোট 20 নম্বর। এখানে ভুল দেওয়া হয়েছে, এখানে হবে 20 নম্বর। ছবি দেখে লেখো। এখানে দেখতে পাচ্ছ একটি ছবি দেওয়া থাকবে, এটি 10 নম্বরের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ ওপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো। এখানে যে বিষয়টি কোনো উৎসব বা কোনো বিষয়ের উপর, সেই বিষয়টি তোমার ভাষায় তোমাকে লিখতে হবে। এটি খুবই চমৎকার একটি টপিক যোগ করা হয়েছে প্রশ্নপত্রে, খুবই ভালো লেগেছে আমার বিষয়টি। এ পর্যায়ে থাকছে রচনামূলক প্রশ্ন। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট 10 নম্বর করে, মোট 20 নম্বর। ব্যবহারিক অংশ, এই ব্যবহারিক অংশে দেখতে পাচ্ছ বন্ধু খাতা প্রদর্শন 15 নম্বর এবং যে কোনো একটি কাজ করতে হবে। আগে বলেছি কি কি হতে পারে, সুন্দরবনের দৃশ্য, শাপলা বিলের দৃশ্য, প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা অঙ্কন, অথবা গম্ভীরা গান, নাচ, জারি গান, নাচ, ফকির লালন শাহের গান, দেশপ্রেমমূলক কাহিনীর উপর লেখা, যাত্রাপালার অভিনয় ইত্যাদি থাকতে পারে। এটি হচ্ছে নমুনা প্রশ্নপত্র। তো প্রিয় শিক্ষার্থী, যারা আমার চ্যানেলে নতুন, এখনো সিলেবাসের অন্যান্য ভিডিও যারা দেখোনি, উপরে দেখো আই বাটন চলে এসেছে, সেই আই বাটনে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। এতক্ষণ ধরে ভিডিওটির সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।